বস বস, এখানে বস। কি হয়েছে বলতো? আরে আমি আমার গার্লফ্রেন্ডকে সকাল থেকে ফোন করছি, জানিস, ফোনটাই ধরছে না। আরে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হয়তো সেই জন্য ফোনটা কেটে যাচ্ছে। তুই অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সেটাই যেন হয় ভাই, সব যেন ঠিক হয়ে যায়। আমার আর ভালো লাগছে না। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, আরে তোমাকে ফোনটা, হ্যালো হ্যালো হ্যালো। এখন তো শুধু ফোনে আওয়াজই আসছে না আমার বন্ধু। এরপর যখন নিজের গার্লফ্রেন্ডকে বিয়ের কথা জিজ্ঞেস করবি, তখন কি বলবে জানিস? হ্যালো বাবু, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মা আমাদের বিয়েতে কিছুতেই রাজি হচ্ছে না। মনে হচ্ছে তোমার আর আমার মিলন এ জন্মে হবে না। মানে তোকে তোর গার্লফ্রেন্ডকে পেতে গেলে পরের জন্ম অবধি অপেক্ষা করতে হবে। আর গল্প এখানেই শেষ হয়ে যাবে না, গল্পের আসল মজা তো এইবার শুরু হবে। যখন তুই তোর গার্লফ্রেন্ডের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিবি, তোর গার্লফ্রেন্ড তখন তোকে ফোন করে বলবে, হ্যালো বাবু, প্লিজ তুমি খেয়ে নাও, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি কোনোদিনও খাবো না। সালা, কি রে ভাই, এই পৃথিবীর সব থেকে বড় মিথ্যে ডায়লগ হচ্ছে এটা, তুমি যদি না খাও তাহলে আমি খাবো না। আরে যে মেয়ে তোর জীবন চলে গেলে তার কোনো ইন্টারেস্ট নেই, তুই খাবি না তার জন্য সে না খেয়ে বসে থাকবে? এটা হয় কখনো ভাই? ভাই আমাদের ছেলেদের জীবনের সমস্যাটা কি বলতো? আমরা না অলৌকিকের পেছনে দৌড়াই। আজকে তুই যার পেছনে দৌড়াচ্ছিস তার ভূতও নেই, ভবিষ্যৎও নেই। কেন ভাই? তুই যার জন্য জীবনটা নষ্ট করবি সে কিন্তু সুখী আছে, কালকে বিয়ে করবে, বাচ্চা হবে, ফেসবুকে ছবি ছাড়বে, তুই তখন কি করবি? সেগুলো দেখে নিজেকে সহ্য করতে পারবি না, বিছানায় শুয়ে বালিশের মধ্যে মুখ গুজে কাঁদবি, কিন্তু সেই কান্নার আওয়াজ কিন্তু তোর গার্লফ্রেন্ডের কানে গিয়ে পৌঁছাবে না। ভাই লোকজন কি বলে, মেয়েদের নাকি হাঁটুতে বুদ্ধি, কিন্তু শালা আমি মনে করি মেয়েদের না, ছেলেদের হাঁটুতে বুদ্ধি। এই এত সব ঘটনা ঘটে যাওয়ার পর তোর গার্লফ্রেন্ড তোকে ফোন করে কি বলবে জানিস? বাবু তুমি কিছু চিন্তা করো না, আমি সারা জীবন না তোমার সঙ্গে থাকবো। ভাই এই মিথ্যে কথা তোকে সারা জীবন শুনে থাকতে হবে। তোর গার্লফ্রেন্ড কোনোদিনও তোর ছিল না, কোনোদিনও থাকবেও না। ভাই তুই আজকে সাপকে দুধ খাওয়াচ্ছিস, কলা খাওয়াচ্ছিস, তুই কি ভেবেছিস সেই সাপ তোর পোষ্য হয়ে গেছে? না, সেই সাপের যদি কখনো হাতে ঘা লাগে তুই কিন্তু কামড় খাবি। সেই জন্য একটা কথা তোকে সবসময় বলতে চাই, যে চলে যেতে চায় তাকে কোনোদিন ধরে রাখবি না, তাকে যেতে দে। কেননা সে যতক্ষণ তোর জীবনে থাকবে তোর জীবনটা নিয়ে খেলা করবে, আর এই খেলার ফলাফল সবসময় একতরফাই হয়। শোন ভাই, হয়তো আমার কষ্ট হবে, কিন্তু ওর সামনে আমি কখনো ঝুঁকবো না। ও যতক্ষণ আমার সঙ্গে ছিল ততক্ষণ ও আমার জীবন ছিল। ওর যদি আমার জীবন থেকে চলে যাওয়ারই হয় তাহলে আমার গল্পের থেকে ওকে আমি এমন ভাবে গায়েব করবো যেন এই গল্প কখনো তৈরি হয়নি।